দিদি, আজকে একটা অসাধারণ অনুষ্ঠান আমরা দেখলাম রবীন্দ্র সদনে। রবীন্দ্রনাথের সত্যজিৎ বা এই কনসেপ্টটা টোটাল দেবজ্যোতি মিশ্র আজকে আয়োজন করলেন। এই প্রথম এই ধরনের একটা অনুষ্ঠান কলকাতায় অনুষ্ঠিত হলো এবং তোমাদের মতন নামী শিল্পীরা গান শোনালেন এবং রবীন্দ্রনাথ সত্যজিৎ এই দুই কিংবদন্তি, সারা পৃথিবী বিখ্যাত মানুষ। কি অনুভূতি, কি মুহূর্ত যদি একটু ব্যক্ত করো। আসলে দেবুদার এই যে কনসেপ্ট, মানে রবির আলোয় সত্যজিৎ, আসলে এই অনুষ্ঠানটা জুড়ে শুধুই যেটা ছিল, সূর্য তো একজনই হন, তিনি রবীন্দ্রনাথ, এবং সেই আলোয় আলোকিত সত্যজিৎ রায়ের নানান সৃষ্টি, এটাই মূলত থিম। এবং আমি সবার আগে বলতে চাই, আমি এই প্রথমবার দেবুদার সঙ্গে মঞ্চে কাজ করলাম এবং সেটা নানান ধরনের গানে আমাকে দেবুদা সুযোগ দিয়েছেন, সেই জন্য ভালো লাগার অন্ত নেই, কৃতজ্ঞতার অন্ত নেই। সবার আগে এটা জানাতে চাই। আর এটাই বলতে চাই যে রবীন্দ্রনাথের দ্বারা কিভাবে, ঠিক কোন কোন ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে, প্রজেকশনের ক্ষেত্রে সত্যজিৎ রায় আলোকিত হয়েছিলেন, বা আমরা এভাবে যদি ভাবি বা এভাবে যদি বলি যে কিভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন, সেটাই আমাদের এখানে তুলে ধরার মূল উদ্দেশ্য বা লক্ষ্য। শুধু আমি নই, আমার সঙ্গে বহু গুণী শিল্পীরা গিয়েছেন, অসাধারণ কয়ার, ওয়েস্টার্ন কয়ার ছিল, সেটা অপূর্ব, অরিজিনাল পিয়ানো ছিল, এবং যন্ত্রানুর সঙ্গে যারা ছিলেন তাদের সাহচর্য ছাড়া, আমি শুধু সাহচর্য বলবো না, তারাও কিন্তু এই অনুষ্ঠানের এক একটি ক্যারেক্টার, এটাই আমি বলতে চাই। তো সকলে মিলে হৈ হৈ করে আমরা এই অনুষ্ঠানটা করেছি। মানুষের ভালো লাগাটুকুই আমাদের প্রাপ্তি। আমি দেবুদার কাছে অনুরোধ জানাবো এই ধরনের অনুষ্ঠান আরও 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 বেশি করে হোক, কারণ এর ভাণ্ডার অফুরন্ত, অসীম। এটা নিয়ে যত বেশি অনুষ্ঠান হবে আমার মনে হয় তত আমাদের সবার জন্য, আমি একজন লিসনার হয়ে বলছি, আমি কোনোভাবেই একজন শিল্পী হয়ে কথা বলছি না, সবসময় যে আমাকে মঞ্চে থাকতে হবে এমন নয়, কিন্তু দর্শক আসনের জায়গায় বসেও এই অনুষ্ঠান পরম উপভোগ্য হবে বা হয়েছে আজকেও, আমিও সেভাবে উপভোগ করতে পারবো ভবিষ্যতেও যদি হয়। তুমি এবং শ্রীকান্ত দা একই সঙ্গে একটা অনুষ্ঠান করলে, আবার আছে তো এই ভাবনাটাকে নিয়ে আগামী দিনে তোমার নিজস্ব ব্যক্তিগত কোনো প্ল্যানিং আছে বা আজকে কিছু ভাবনা শুরু করলে? আমি আসলে এই প্রসঙ্গটা আসলে সবার আগে যার কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গল ওয়েব সলিউশন। বেঙ্গল ওয়েব সলিউশনকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠান, এই যে অন্য আঙ্গিকের অনুষ্ঠানকে এইভাবে সাপোর্ট করার জন্য, এবং মানুষকে আসলে শিল্পীদের কাছে নিয়ে আসার জন্য একটা যোগসূত্র লাগে। তো সেই যোগসূত্রটার কাজ অবিরাম প্রতিনিয়ত করে চলেছে বেঙ্গল ওয়েব সলিউশন। সেই জন্য তাদেরকে অনেক অভিনন্দন, ভালোবাসা না জানিয়ে পারছি না। এই যে শ্রীকান্তদার সঙ্গে যে অনুষ্ঠান, প্ল্যানিং অ্যাজ সাচ সেরকম নয়, তবে হ্যাঁ, রবীন্দ্রনাথের গান নিয়ে আমরা করেছি, সেটা নানান স্বাদের গান নিয়ে করবো বলে আপাতত এটাই প্ল্যানিং আছে। কী ধরনের গান, কী বৃত্তান্ত, সেটা হয়তো সময়ের সাথে সাথে জানা যাবে, এক্ষুনি বলছি না। কিন্তু এইভাবে শুধু কলকাতা শহরে নয়, বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, এমনকি পশ্চিমবাংলার বাইরেও আমরা এই ধরনের অনুষ্ঠান করতে চাইব। আপাতত এটাই প্ল্যানিং। ধন্যবাদ দিদি।